আরে কি ব্যাপার, 3:30 বেজে গেল, তুমি এখনো আমাকে খেতে দিলে না। করছো কি রান্না করে? মেয়েটাকে ঘুম পাড়ালাম, তারপরে তো আসবো। আজকে শুনলাম নাকি ভালো মন্দ আছে লাঞ্চে। কি ভালো মন্দ আছে? আমার তো আবার খিদেও বেশি পেয়ে গেছে। আজকে ভালো মন্দ আছে, আজকে স্পেশাল লাঞ্চ আছে। আজকে আমাদের লাঞ্চটা একটু স্পেশাল আছে। দেখো সবকিছু টেবিলে নিয়ে এসেছি, সব গরম করলাম। তোমার তো আবার গরম না করলে খাবে না, সব গরম টরম করবো তারপর তো। কিন্তু আমার ভীষণ খিদে পেয়ে গেছে, সত্যি করে বেশি খিদে পেয়ে গেছে। আমাদের টেবিলটা মনে হচ্ছে শর্ট হয়ে গেছে, এত বড় টেবিলের জায়গা ধরাতে পারছি না। দাঁড়া দাঁড়া, তোমার তো সাজিয়ে গুছিয়ে না দিলে তোমার আবার হবে না। আজকে হঠাৎ গামলাই করে ভাত করেছো? এই ভাতটা গরম গরমে পরে বসানো হয়েছে। কেন? হাঁড়ির ভাত খাওয়া হয়ে গেছে, হাঁড়িতে অল্প করে ভাত করা হয়েছিল, সেটা সকালে কিছুটা খাওয়া হয়েছে আর দুপুরে খাওয়া হয়ে গেছে। তা এখন গামলায় করে ভালো লাগে না শীতকালে এরকম বেশ ধোয়া উঠবে, একদম ফ্যান ঝাড়ানো ভাত খেতে ভালো লাগে না? ধোয়া ওঠা ভাত আর কষা কষা মাংস হেভি লাগে। তুমি কি করে জানলে যে মাংস হয়েছে? না, আমি বলছি ওটা হেভি লাগে। আজকে মাংস হচ্ছে? তাহলে তোমার যখন হেভি লাগেই, তাহলে চলো হেভি লাগিয়েই দিই। সত্যি আমি আজকে জানি না কি রান্না হয়েছে, কারণ আমি তো আজকে বাজার করারই সময় পাইনি। তো দেখো কি হয়েছে, দেখতে থাকো। আজকে ডাল ভাত হয়েছে, এই যে ডাল। তোমার যে আশাটা রাখতে পারলাম না, চিকেন চিকেন করছো কিন্তু দিচ্ছি ডাল। ডালটাও গরম। ডাল হলো বাঙালির একটা কমন খাবার, সে চিকেন হোক আর মাটন, ডাল ছাড়া চলেই না। ধোয়া উঠছে কিন্তু ডাল থেকে, দেখো। তুমি কি আমাকে শুধু ডাল দিয়ে খাওয়াবে নাকি, যে অত ডাল দিচ্ছ? এই তো এবার কি আসছে দেখো, এর মধ্যে কি আছে বলো তো। খোলো দেখি। এই যে কষা চিকেন। হ্যাঁ, তুমি বলছিলে আর এসে গেছে। আর একটা স্পেশাল জিনিস আছে এর মধ্যে, গেস করো তো কি আছে এর মধ্যে? এই দেখো, তোমার ফেভারিট রসুন আছে, গোটা রসুন। ও হেভি হেভি, গন্ধটা কিন্তু হেভি বেরোচ্ছে চিকেন থেকে। এই যে তোমার লেগ পিস। এত খাবো না আমি চিকেন, আর এটুকু তো খাবে, অল্প দাও অল্প দাও। এটুকু খাও। গেস করো, গেস করো। গেস করে আমি রান্না কি করে বলবো? মাটন? চিকেনের সাথে কেউ মাটন করে? হ্যাঁ, করতেই পারে। আজকে বর্দি ও আচ্ছা। পাঠিয়েছে। বাহ। এটা হলো আমাদের গুড্ডুর বার্থডে, ঠিক আছে? বর্দি পাঠিয়েছে চিকেন রেজালা। ও জানে আমি লেগ পিস খেতে পছন্দ করি। একটা 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 আচ্ছা আমি আছি তো, আমরা তো শেয়ার করেই খাই কি। দেখে মানে এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে না। এটা হলো চিকেন রেজালা। রেজালাটা কিন্তু দেখতেও সুন্দর হয়েছে, আই থিংক খেতেও সুন্দর হবে। তোমার ফেভারিট যখন দিচ্ছি, আর একটা ফেভারিট আমের চাটনি, এটা আমি করে রেখেছিলাম বাড়িতে। আর আছে হলো লঙ্কা, পেঁয়াজ, শসা, গাছের লঙ্কা। কাদের গাছ? নিয়ে এসছি না দিদিবাড়িতে, দিদি। না, আমি তোমার আইগুলো গাছ সাজিয়ে দিলাম। ও আর এর মধ্যে হলো বর্দি কি পাঠিয়েছে দেখো, এটাও বার্থডেরই, মানে গুড্ডুর বার্থডে আমরা যেতে পারিনি বলে বর্দি আবার মাকে দিয়ে সব পাঠিয়ে দিয়েছে। এই দেখো পায়েস, মিষ্টি, এটা কি ছানা জিলাপি? হ্যাঁ, এটা ছানা জিলাপিটা আবার মনে হয় ইম্পোর্টেড, মানে মাছদিয়া থেকে আনা হয়েছে। এত বড়? হ্যাঁ, এটা মাছদিয়া, আমি শিওর মাসি এসেছিল, এটা মাছদিয়া ছানা জিলাপি হতেই হবে। মাছ দিয়ে আর এত বড় ছানা জিলাপি এখন আর পাওয়া যায় না। না পাওয়া যায়, তাহলে এলো থেকে। যাই হোক, এটা কি এখন খাবে? আচ্ছা, বদ্দি যদি ভিডিওটা দেখে থাকে ও কমেন্ট করবে এটা এই ছানা জিলাপিটা মাছদিয়ার কিনা, তুমি তারপর বুঝতে পারবে। আমার মনে হচ্ছে মাছ দিয়ে এত বড় পাওয়া যায়। আমি শিওর এটা মাছদিয়ার। হতে পারে। তুমি কি আর এটা খাবে না? না না না, ফ্রিজে রেখে দাও মিষ্টি। আজকে লাঞ্চ থালি তোমার পছন্দ হয়েছে? তো বসে করো, পছন্দ হলে ঝটপট খেয়ে নাও। কি কেমন লাগছে চিকেনটা? খেতে দাও আমাকে, তুমি তো হলো মোবাইলে দাঁড়িয়ে আছো কেমন বলার জন্য। আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করো, আমি বলছি তোমাকে। কষ্ট করে রাঁধতে হয়, ঠিক আছে? একটুখানি রাঁধুনিদের জন্য রিভিউটা ভীষণ ইম্পর্টেন্ট, আমি জানি। হ্যাঁ একদম, সেই জন্যই তো সবসময় চা বানালেও তো পাশে দাঁড়িয়ে থাকি যতক্ষণ না রিভিউ দাও। রসুনগুলো হেভি লাগছে। গোটা রসুনও ভালো লাগে। ভালো আছে? একদম হেভি লাগছে চিকেনটা। ঠিক আছে চলো তাহলে খেয়ে নাও, আমিও বসে যাই।